আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব হজরত খাদিজা রদিয়াল্লাহু তাআলা আনহা এর অসামান্য সমর্থন। হজরত খাদিজা রদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারিণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তার অসামান্য সমর্থন এবং সাহসিকতা নবুয়তের প্রথম দিকে ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়েছিল, তখন তিনি হিরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। এ সময়ে জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইয়া মুহাম্মদ, ইকরা, তুমি পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আনা বিকারি, আমি তো পাঠক নই। অনুরূপভাবে তিনবার জিব্রাইল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিলেন। চতুর্থবারের সময় তিনি সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত নাজিল করেন। এই অভিজ্ঞতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই ভীতিপ্রদ ছিল এবং তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মুখে ভয় দেখা দিল। এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং সত্যের পথে দাঁড়ান। তার সান্ত্বনামূলক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে নবুয়তের গুরুত্ব সম্পর্কে সচেতন করে। হজরত খাদিজা রদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিজ্ঞতা ওয়ারাকা ইবনে নওফালকে বর্ণনা করেন। ওয়ারাকা বলেন, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যিনি এসেছেন তিনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম। আপনি শেষ নবী এবং আপনার জাতি আপনাকে কষ্ট দেবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন। নবুয়ত প্রাপ্তির পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খুব ভীত ও চিন্তিত ছিলেন। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দেন এবং তার নবুয়ত সম্পর্কে নিশ্চিত করেন। তিনি বলেন, আপনি কখনো মিথ্যা বলেননি, দুঃখীদের সহায়তা করেছেন, গরিবদের পাশে থেকেছেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার একজন ধনী ব্যবসায়ী নারী। তার অর্থনৈতিক সহায়তায় ইসলামের প্রাথমিক দাওয়াতের কাজ পরিচালিত হয়। তার সাহায্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে মনোনিবেশন করতে পেরেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার পরিবারের সকল সদস্যের সমর্থন ও সহায়তা নিশ্চিত করেন। তিনি নিজেই নবীর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করতেন, যা নবীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে। নবুয়ত প্রাপ্তির পর সামাজিকভাবে প্রায় বিচ্ছিন্ন হয়ে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে থেকে তাকে সামাজিক সমর্থন প্রদান করেন। তার উৎসাহ ও অনুপ্রেরণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতের কাজে অবিচল রাখতে সহায়ক ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন এবং তাকে সমর্থন করেছেন। তার মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভীরভাবে স্মরণ করতেন এবং তার অবদানের কথা শ্রদ্ধা ভরে উল্লেখ করতেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অসামান্য সমর্থন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। তার ত্যাগ, বিশ্বাস ও সহানুভূতি নবুয়তের প্রাথমিক যুগে ইসলামের বিকাশে অপরিসীম ভূমিকা রেখেছিল। এ ঘটনা থেকে আমরা শিখতে পারি যে বিপদের সময়ে পরিবারের সমর্থন এবং বিশ্বাস কিভাবে মানুষকে দৃঢ় হতে সাহায্য করে।